জয় রাধা রমন হরি হে রাধা রমন হরি হে। আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত, সর্বপ্রথমে এই ক্ষুদ্র সম্প্রদায় প্রতিমা সম্প্রদায় পক্ষ থেকে আপনাদের শ্রী রাতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। হে আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত, দেখুন সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় আর মরণ এই দুইটি জিনিস কারোর জন্য অপেক্ষা করে না। সময় চলে যায় কখন যে মানবে আমরা কেউ বলতে পারি না। তেমনি মতো মরণ যে কখন আসবে, ও মায়েরা, কিছুক্ষণ আগে কমিটি ভাইয়েরা এসেছে, তার আশীর্বাদ ভিক্ষা চাইছে, তা একটু কলহপ্রিয় হবে। তাই এখন একটু মন দিন। যে ভাইরা কত কষ্ট করে মধুর বৃন্দাবন সাজিয়েছে শুধু আমাদের জন্য, একটু পারের পরের জন্য, সাধু সঙ্গ করবার জন্য, শুধু আমাদের জন্য মধুর বৃন্দাবন মিলিয়েছে। তা কীর্তনকে অনুভব করতে হবে, একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। মন না দিলে কিছু পাওয়া যাবে না। তার যে মায়েরা, যে ভক্তরা বিদেশে আছে, কত কৃষ্ণ ভক্ত হরি ভক্তরা আজ এই মধুর বৃন্দাবনে ঠাকুরের চরণে দান করেছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তারা যেখানেই থাকুক ভালো থাকুক। বিদেশে যারা আছে তাদের বুকটা কেঁদে ওঠে হাহাকার করে, কবে আবার দেশের মানুষের সঙ্গে দেখা হবে। অশ্বিনী বলেছে না, দেখা হলো কত শত, তবু হয়নি দেখা মনের মতো। এ দেখা তো শেষের দেখা ভাই, বালাই লয়ে যায়। তা দেখুন মনের মানুষের জন্য তারা কাঁদে, এখনো বাংলার দেশের মানুষের জন্য। তার যে ভক্তরা দান করেছে ঠাকুরের চরণে, আমি ঠাকুরের কাছে, গোবিন্দের কাছে, সেই ভগবানের কাছে, হরিচাঁদ ঠাকুরের কাছে বলি যেন সেই ভক্তদের মনের বাসনা যেন আমার গোবিন্দ পূর্ণ করে। আর যেদিন ভবের খেলা সঙ্গ হয়ে যাবে সেদিন যেন এই দানের বিনিময় ওই ভব নদী পার হতে পারে। তাই দেখুন আমার জীবনে আমার যতটুকু সময় আছে, আর মাত্র কয়েকটা মিনিট আছে, আমার একটা পালাও হয় না যে কি করব। তা সবই গোবিন্দের ইচ্ছা। পালা যদি না করি বলবে যে পালা তো করলেন না। তা আমার পালাও করতে হবে, অন্য আলোচনায় গেলে তাও আমার হবে না, এদিকও হবে না। তাই যতটুকু সময় আছে আমি পালাই চলে যাব, অন্য কথা বলবো না। হ্যাঁ, টাইম বাড়াই দেওয়া হয়েছে। তাই এক বাবাজি বলেছে একটু হরি কথা বলতে হবে, একটু কৃষ্ণ কথা বলতে হবে। তাই দেখুন কথা বলবেন না, নীরবতা পালন করে শ্রবণ করবেন। এই কৃষ্ণ কথা, হরি কথা বড় মধুর কথা। তা শ্যামা মায়ের পূজা উপলক্ষে আমরা এখানে এসেছি, তাই না? শ্যামা মা একজন পরম বৈষ্ণবী মা। আমার বাবা ভোলানাথ একজন পরম বৈষ্ণব। ভক্ত হতে হলে দেখেছেন আমার ভোলানাথ কোথায় থাকে। আর এই যে আমি একটু বলবো, আমার এই দূরে যারা ভাইরা আছে তারা যদি একটু বসে, বিনীতভাবে চরণে হাত দিয়ে বলছি, দাঁড়িয়ে থাকে কীর্তন শ্রবণ করতে নাই, অপরাধ হয়। এই যে চেয়ার আছে, চেয়ারে গিয়ে বসুন, নাম শ্রবণ করবেন, যতটুকু নাম শ্রবণ করবেন, 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা যত সময় শ্রবণ করবেন, শ্রদ্ধার সহিতে
ভক্তি ভরে বিশ্বাস ভরে নাম শ্রবণ করবেন, না কাঁদেন, কোনো দুঃখ নাই, কাঁদা লাগবে না। তবু শ্রদ্ধার সহিত ভক্তি ভরে নাম শ্রবণ করবেন, নামকে অবমাননা করবেন না, তাহলে যে মহা 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 পাপ হয়। তাই কথা বলবেন না আজ মা শ্যামা মা পাশে আছে, আমার শ্যামা মা, মায়ের যে কত লীলা বলে শেষ করা যায় না। মায়ের কাছে যে যাহা চায় আমার মা সে তাই যে পূর্ণ করে। তাই তো বলি শ্যামা মা কি আমার কালরি, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালো কালো আমার, মন তো বলে না কালো, কালো রূপে দিগম্বরী, মাটি আমার কালরে, শ্যামা মাটি আমার কালো, শ্যামা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো কখনো কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাব কেমনে বুঝিতে না পারি, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, আর লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, পাতে করে আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। হে আমার কৃষ্ণ ভক্ত বৈষ্ণব ভক্ত, এই বৈষ্ণবী মা শ্যামা মা, এই যে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ করলে এই অপবিত্র দেহখানা পবিত্র হয়ে যায়। তাই এই সাধু সঙ্গ হরিভক্তের চরণের যে কত গুণ বলে শেষ করা যায় না। এই হরিভক্তের চরণ ধুলি স্বয়ং আমার শ্যামা মাও নিতে চেয়েছিল, নিতে চেয়েছিল না বাবা? হ্যাঁ। কোন ভক্তের নাম ছিল তার বিচারক। এই বিচারণে পাগলের
চরণ ধুলি নিতে চেয়েছিল আমার শ্যামা মা। কি করে? আমার গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে সবাই বলছে, বাবা তুমি তো সবাইকে কর্ম দিলে, তা বিচারণকে একটা কর্ম দিতে পারো না? যখন এমন কথা বলল সবার অনুরোধে গুরুচাঁদ ঠাকুর ডেকে বললেন, হ্যাঁ তোরা যখন বলছিস আমি কর্ম দেব, তবে আর কর্ম কি জানিস? ওর কর্ম হচ্ছে সারাদিন লবণ বিক্রি করবে, এটাই ওর কর্ম। এবার বিচারণ পাগল আমার হরিনাম করে, হরিকে ডাকে, গুরুচাঁদকে ডাকে, সারাদিন লবণ বিক্রি করে। একদিন লবণ বিক্রি করতে করতে উজানি গ্রাম থেকে ফিরছে। যখন উজানি গ্রাম থেকে ফিরছে, ফিরতে ফিরতে বাবা সন্ধ্যা হয়ে গেল। ওই উজানি গ্রামেতে ছিল এক জমিদার বাড়ি। তা জমিদার বাড়িতে মা শ্যামা মায়ের পূজা হয়। তা জমিদার বাড়িতে পথ দিয়ে যখন বিচারণ পাগল যায়, ওই জমিদার বাড়ি থেকে মা দৈববাণী হয়ে বিচারণ পাগলকে ডাকছে, বিচারণ বিচারণ বিচারণ, ও বাবা বিচারণ। তা পাগল আমার কি যেন কি মনে করে বিচারণ পাগল আবার হাঁটতে শুরু করলেন। যখন হাঁটতে শুরু করলেন, আবার পিছন থেকে স্বয়ং শ্যামা মা ডেকে ডেকে বলছে, বিচারণ। এবার বিচারণ পাগল আমার এবার শুনতে পেয়েছে কর্ণে কে যেন আমাকে বিচারণ বিচারণ বলে ডাকছে। তাও মা পিছন ফিরে বিচারণ পাগল দেখে, হ্যাঁ কেউ তো নেই, আমাকে কে ডাকছে বিচারণ বিচারণ বলে। আবার বিচারণ পাগল আবার যখন হাঁটতে শুরু করেছে, এবার শ্যামা মা ডেকে বলছে, বিচারণ। ও বাবা আমি তোর শ্যামা মা ডেকেছি, তুই কি আমার ডাক শুনতে পাচ্ছিস না? এই মায়ের ডাক শুনতে পাচ্ছিস না? যখন বলেছে আমি তোর শ্যামা মা ডেকেছি, এবার বিচারণ পিছন ফিরে ডেকে বলছে, ও মা মা আমাকে কেন ডেকেছিস? ডেকে বলছে, বিচারণ অবিচারণ আমি থাকি ওই জমিদার বাড়িতে, দেখ না আমার এই ভক্তরা আমার এই কপালে সিঁদুর দিয়েছে, সিঁদুর দিতে দিতে লাগতে লাগতে আমার এই চোখ দুটো ঢেকে গিয়েছে, তা তুই কি পারিস আমার এই চোখে লাগানো সিঁদুর মুছে দিতে? এবার ভেবে দেখুন বাবা, যে মায়ের চারখানা হাত থাকে, আমার আত্মার শক্তি মা আমার, অসুর বিনাশকারিণী মা আমার। ও বাবা সে কি পারে না চোখে লাগানো সিঁদুর মুছতে? এখানেই তত্ত্ব, সে বুঝবে না। সে যে আজ হরি ভক্তের পরশ নিতে চায়, হরি ভক্তের চরণ ধরে নিতে চায়।
বলিনি মানুষে। মা ডেকে ডেকে বলছে বিচারক, ও বাবা তুই কি পারিস আমার এই চোখে লাগানো সিঁদুরটা মুছে দিতে? ও বাবা আমি থাকি ওই জমিদার বাড়িতে, আমার এই চোখে লাগানো সিঁদুরটা মুছে দিয়ে যা। যখন এমন কথা বলেছে বিচারণ পাগল আমার, এবার জমিদার বাড়িতে প্রবেশ করি, দেখে পথের পাশে আমার মা শ্যামা মায়ের মন্দির। এবার শ্যামা মায়ের মন্দির দেখি, দেখে দরজায় বড় একখানা তালা লাগানো আছে। ওই তালা দেখে বিচারণ পাগল ডেকে বলছে, ও মা, মা, তোর মন্দিরে যে বড় একখানা তালা, আমি ঢুকবো কি করে? যখন এমন কথা বলল মা আবার বিচারণ পাগলকে ডেকে ডেকে বলছে, বিচারক ওই তো গাছে আছে ডাল, পাশে জানলা আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এবার বিচারণ পাগল, পাগল মানুষ তো বাবা, এবার গাছ থেকে একখানা ডাল ভেঙে জানলার ফাঁক দিয়ে এবার মায়ের চোখে লাগানো সিঁদুর মোছার চেষ্টা করছে। ও পাগল জানে না ডাল দিয়ে কখনো মায়ের চোখে লাগানো সিঁদুর মোছা যায় না। এবার যখন ডাল দিয়ে মাকে স্পর্শ করেছে, মূর্তি খানা ধর ধর করে ভেঙে গেল। রাজার প্রহরে রেখে বলছে, ধর ধর, মূর্তি ভেঙে পালিয়ে যায়, ধর। পাগল দৌড়ায় আর পিছন ফিরে করো জোরে ডেকে বলে, আমি তোমাদের মূর্তি ভাঙিনি, দেখো আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি। বিচারণ পাগল আমার কাঁদতে কাঁদতে ওরা কান্দি যায়, ওরা কান্দি গিয়ে বাবা গুরুচাঁদের চরণে প্রণাম করে কাঁদছে আর ডেকে বলে, ও বাবা তোমার এই বিচারণ কোনো অন্যায় করতে পারে না। ও বাবা তুমি তো সবই জানো, আমি কোনো অন্যায় করিনি। বিচারণ পাগল কাঁদে আর চরণ ধরে গলা গড়াগড়ি দেয়। গুরুচাঁদ ঠাকুর মনে মনে চিন্তা করে, বিচারণের হলো কি, ও কাঁদে কেন, কি হয়েছে? উনি ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে দেখলে এটা স্বয়ং শ্যামা মায়ের খেলা। মা আজ হরিভক্তের পরশ নিতে চায়, হরিভক্তের চরণ ধুলে নিতে চায়, তাই আজ মা এই খেলা করেছে। ওরে যে মায়ের ধন আমি তো রাখতে পারি না, আমি মায়ের কাছে ফিরিয়ে দিই। এবার কি করলো, গুরুচাঁদ ঠাকুর ডেকে বললো, বিচারক, অবিচারণ, চরণ ছাড়ো, চলে যাও, যেখান থেকে অপরাধ করেছ সেখানেই চলে যাও, তুমি এখানে আর থাকতে পারবে না, চলে যাও। ভগবানের চরণ থেকে ভক্ত চলে যাবে, ভক্ত যদি ভগবানের চরণ পায় সে কোনোদিন ওই ভগবানের চরণ হারাতে চায় না। ভগবানের চরণ থেকে বঞ্চিত হচ্ছে, এতটা অনুরাগ হচ্ছে, কি করে ভগবানের চরণ থেকে আমি চলে যাব? চলে
আমি কি কোনোদিন আর তোমার চরণ পাবো না? কাঁদতে কাঁদতে চলে যায় সেই উজানি গ্রামে। সারা রাত্র ধরে একটা বৃক্ষের নিচে সারা নিশি ভরে হরিনাম করে। হরি বলা পাখি হরিনাম ছাড়া কিছু জানে না, আর ডেকে ডেকে বলে আমি কি আর কোনোদিন তোমার চরণ পাবো না। যখন নিশে প্রভাত হলো, এবার ওই জমিদার বাড়ি থেকে বাবা রাজা আর রানী বরণ ডালা নিয়ে ঢাক ঢোল নিয়ে পাগলের চরণে লুটিয়ে পড়লো। দেখে বলছে পাগল, ও পাগল, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, একবার আমাদের মহলে চলো পাগল। যখন বরণ করে পাগলকে রাজমহলে আনা হলো, এবার রাজা আর রানী নয়ন জলে হরি ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে। ভক্তের কৃপা পেতে হলে যে নিজেকে আত্মসমর্পণ করতে হবে ভক্তের চরণে। নয়ন জলে চরণ ধৌত করে দিচ্ছে, গলায় ফুলের মালা পরিয়ে দিচ্ছে বিচারণ পাগলকে। বিচারণ পাগল মনে মনে চিন্তা করেছে, এই বুঝি আমার ভবের খেলা সাঙ্গ হয়ে গেল। এই বিচারণ পাগল কি করলো? রাজা রানীর চরণে লুটিয়ে পড়লো, ডেকে ডেকে বলল, রাজা রাজা ও রানী, আমার জীবনে কোনো কিছুর বাসনা নাই। আমার এই দেহ কানা যে আমার বাবা গুরুচাঁদের চরণে সঁপে দিয়েছি। আমার শেষ বেলায় তোমাদের কাছে বলি, কেননা জানি আমার মরণ অবশ্যই হবে। ওরে পাঠাকে যেমন বলি দেবার পূর্বে সাজায়, তেমনি মতো আমার গলায় ফুলের মালা দিচ্ছ আমি জানি আমি আর বাঁচবো না। আমার জীবনের শেষ চাওয়া আমি একটু উড়াকান্দির দিকে ফিরে আমি প্রণাম করতে চাই। কবে তোমার চরণ পাবো? ডেকে বলছে আর কোনোদিন দেখা হবে না। আমার বাবা গুরুচাঁদের সঙ্গে আমার দেখা হবে না। দাও না একটু অনুমতি। বিচারণে পাগল ধুলার মাঝে কড়া করে দেয়। রাজা আর রানী বিচারণে পাগলের কাছে গিয়ে বিচারণ পাগলকে প্রেম আলিঙ্গন করছে, জড়িয়ে ধরেছে, ডেকে বলছে পাগল ও হরি ভক্ত, তোমাকে মৃত্যুদণ্ড দেবার জন্য আনিনি। কেন এনেছি জানো? গতদিন তুমি মূর্তি ভেঙেছিলে, আমাদের একটু রাগ হয়েছিল। যখন মূর্তি ভেঙে চলে গেলে তখন ওই রজনীতে মা স্বয়ং আমাদের
মাথায় হাত দিয়ে ডেকে ডেকে বলেছিল, ও রাজা, ও রানী, এতদিন তোমাদের এই মহলে ছিলাম নিরাকার অবস্থায়, যেদিন এই হরিভক্তের চরণ ধুলি পড়েছে, এই হরিভক্তের পারস পেয়েছি, সেদিন থেকে সাকার হয়ে গেছি। জয় গুরু হরিবল 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 হরিবল। ও রাজা, ও রানী, তোমরা যদি পারে যেতে চাও, তোমরা যদি এই দেহখানা পবিত্র করতে চাও, একবার যাও, একবার ওই হরিভক্তের চরণ ধুলি নাও। যার হরিভক্তের চরণ ধুলি থাকে, তার যে পারাপারের কোনো ভয় থাকে না। একবার সাধু সঙ্গ করো, একবার ভক্ত সঙ্গ করো, দেখবে পারাপারের ভয় থাকবে না। ওরে সাধু গুরু, এই চরণ ধাও তো যাও, ওরে শুনি, ওরে সর্বতীর্থের একদিন আমি করলাম না সঙ্গ। এই সাধু গুরু
সেই সেই নয়নের জল আদর চালানে এই বহু জানা আমি করিয়া ওরে পেয়াছি এই সাদের মানব এই জন্য জানো বাবা ও কারো বহু জানা ওরে করিয়া ভ্রময় পেয়েছি সাধন এই মানব ওরে জনম গেল চুরাশি লক্ষ জনম ভ্রমণ করি পেয়েছি এই সাদের মানব জনম বহু জনমের সাধনার ফলে আজ এই মধুর বৃন্দাবনে হরিবাসরে আসতে পেরেছি জানি না কৃপা হয় আমার জনম দেবে কি দেবে না আমার ভক্ত সঙ্গ করতে পারবো কি পারবো না আমার কি এই সাদর চরণ ধরে মারতে পারবো কি পারবো না জানি না ভগবান বলেছে ও তোর কাছে যদি পারের করি না থাকে যা একবার হরিবাসরে সাদর চরণ ধরে যে পারের করি যার থাকে পারের করি যার থাকে সত্যিকারের সাদর চরণ ধুলি তার ওই পারাপারের ভয় থাকে না তাই আপনাদের সবার চরণে হাত দিয়ে বলি মাগো হরিবাসরে গিয়ে কেউ বসে থাকবেন না ছোট হোক বড় হোক সবার কাছ থেকে চরণ ধুলি নেবে চরণ ধুলি নিতে নিতে এই পাপ দেহ দ্বারা সত্যিকারের সাদর চরণে যদি হাত পড়ে তার ওই পারাপারের ভয় থাকে না আমার গোবিন্দ তাকে পার করে না ওরে বহু জানা আমি করিয়া ওরে পেয়েছি এই সাদের মানব সহন জানো আমার গেল কারো ওরে বহু জানা ওরে করিয়া পেয়েছি সাদের এই মানব
সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, নামের মধ্যে প্রবেশ করতে হবে। নামে যে কত শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, নাম সাগরে যারা ডুব দিয়েছে তারা জানে। তাই সকালবেলা সাধন ভজন করতে হবে, সকালবেলা সাধন ভজন করতে হবে, ভজনা শুরু করতে হবে। সকালবেলা যারা পাড়ি ধরেছে তারা আবার গোবিন্দের কিনারায় পৌঁছাইয়াছে। ও বাবা, এখানে জানরাই এসেছি, অনেকের জীবনে বার্ধক্যকাল নেমে এসেছে, আজ শক্তি নাই, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। পরন্ত বিকেল বেলায় এসেছি গোবিন্দের চরণে, হে কৃপাময়, তুমি দয়াময় হরে, তুমি যদি পার করো তাহলে পারে যেতে পারবো। বিকেল বেলা পাড়ি ধরলে কি গোবিন্দের কিনারায় পৌঁছানো যায় না? আমার অশ্বিনী বলেছে, এই সকালে ধরো পারি মন আমার, ও যদি যাবি ও পার। লক্ষ্যটা সঠিক না থাকলে কখনো গোবিন্দের কিনারায় পৌঁছানো যায় না। তাই সকালবেলা পাড়ি ধরেছে কোন ভক্ত? যেমন ছিল আমার কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। হে আমার কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব ভক্ত, পালায় আমরা প্রবেশ করেছি। তাই এই পালার মধ্যে অনেক প্রকার ভুল ত্রুটি হবে। নিজ সন্তান বলে, নিজ মেয়ে বলে সকল প্রকারের ভুল ত্রুটি মার্জনা করে আপনারা এই পালাটি শ্রবণ করবেন, এটাই আমার চরণে প্রার্থনা। ছিল দেবগণে রিপু, হিরণ্যকশিপু বলেন তাহারে, ছেলে ইহাদের মাতা প্রবর দত্তর কুমার, ভক্ত প্রবর দত্তর কুমার, সদা কৃষ্ণ কৃষ্ণ বলি, ওরে সদা কৃষ্ণ কৃষ্ণ বলি, আছে কৃষ্ণ ছাড়া ওরা জানে না রে। কৃষ্ণ বলার জানে না রে। আরে আমার বৈষ্ণব দর্পণ ঘরে কৃষ্ণ ছাড়া জানে না রে। এমন ভক্ত ঘরে কৃষ্ণ জানে না রে। হিরণ্যকশিপু এরা ছিল দুটি ভাই। হিরণ্যক্ষকে বাদ করেছে আমার বিষ্ণু। তাই সেদিন থেকে ভাতৃ হত্যার প্রতিশোধের জন্য প্রজ্বলিত হয়ে উঠেছে, সর্বত্র জায়গায় সৈন্য প্রেরণ করেছে। তাই দত্তপতি আদেশ করেছি, দয়াল দ্রুত তোমরা থাকবে গোপন পাহারায়, দেখবে আমার রাজ্যে যেন কেউ কৃষ্ণ নাম হরি নাম না করে। কেউ যদি হরি নাম করে, কৃষ্ণ নাম করে, নিজ হাতে গলা টিপে হত্যা করবে, বলবে আমার রাজ্যে থাকতে হলে মুখে আমার নাম করতে হবে। তাই কৃষ্ণ ভক্ত বৈষ্ণব আর বৈষ্ণবী যারা ছিল একে অপরের হাত ধরে রেখে বলছে, ভাই রে, এই অত্যাচারী রাজার দেশে থাকবো না, চল ভাই, যেখানে হরি নামে বাধা আসবে না, কৃষ্ণ নামে কোনো বাধা আসবে না, চল আমরা সেই দেশের পথিক হব। আর যখন যার যার জন্মভূমিকে প্রণাম করে শেষের বিদায় নিচ্ছে, এমন সময় দেবশ্রী নারদ মুনি বিনা হাতে গোবিন্দের চরণ প্রান্তে দাঁড়িয়ে ডেকে ডেকে বললেন, গোবিন্দ, বলো গোবিন্দ, তুমি কি জেগে আছো না ঘুমে আছো গোবিন্দ? নারদ, হ্যাঁ বলো গোবিন্দ, তুমি কি জেগে আছো না ঘুমে আছো গোবিন্দ? নারদ,
তুমি কি জানো না আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার এই বিশ্ব জগতে যে ঘুমায়। তাহলে কি তুমি দেখতে পাও না গোবিন্দ, ওই দত্তপুরে দত্তের অত্যাচারে তোমার হরিভক্ত কৃষ্ণ ভক্ত যারা ছিল তারা একে একে তার ভিটা মাটি ছেড়ে তারা যে নিরুদ্দেশের পথে চলে যাচ্ছে গোবিন্দ। নারায়ণ, হ্যাঁ, তুমি একবার তাকিয়ে দেখো গোবিন্দ, তাদের জন্ম ভিটা মাটি ছেড়ে তারা যে নিরুদ্দেশের পথে চলে যাচ্ছে গোবিন্দ। নারায়ণ, তুমি কি জানো না এই জগতে আমি সব কিছু সইতে পারি। আমি শুধু পারি না, আমার ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে সে আঘাত যে আমি সইতে পারি না। তাহলে তুমি ওই দত্তপতিকে কেন কিছু বলছো না গোবিন্দ? নারদ, সময় না হলে যে আমি কিছুই করতে পারবো না। ও নারদ, বলো গোবিন্দ। এই ভক্তের দুঃখ বেশি দিন থাকবে না। একটি বার তাকিয়ে দেখো, হয়তো দত্তপতির জীবন রবি ঘুরে এসেছে। ওই দত্তপতি অতি শীঘ্র করে আমার হাতে ধ্বংস হয়ে তোমার যাবে। হাতে ধ্বংস হয়ে যাবে গোবিন্দ। নারদ, বলো গোবিন্দ। নারদ, এই মুহূর্তে যাও ধামে ছুটে, কেননা দত্তপতি গিয়েছে অমরত্ব লাভের জন্য সাধন ভজন করতে। এমন দত্তপুরী ফাঁকা পেয়ে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র আজ রানী হরণ করে নিয়ে যাচ্ছে স্বর্গের পথে। স্বর্গের পথে নিয়ে যাচ্ছে। বলো গোবিন্দ, এই অধম নারদ কি করবে বলো গোবিন্দ? তুমি কি করবে জানো? সেই বৈষ্ণবী মাকে উদ্ধার করি, তাকে কৃষ্ণ মন্ত্রে তাকে দীক্ষা দেবে। কেননা কেন গোবিন্দ? সেই মায়ের গর্ভে যে আমার ভক্ত প্রহ্লাদের আবির্ভাব হয়েছে। ভক্ত প্রহ্লাদের আবির্ভাব হয়েছে গোবিন্দ। যার সৌজন্যে ওই দত্তপতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। তাই হবে গোবিন্দ। আমি তোমার চরণ ধুলি মাথায় নিয়ে চললাম ওই মত্ত ধামে। মা কয়েদুকে উদ্ধার করতে তুমি আশীর্বাদ করো। তোমার মা কয়েদুকে উদ্ধার করে আমি যেন তোমার নাম তার কর্মে দান করতে পারি গোবিন্দ। তাই হবে। দেবর্ষী নারদ মুনি মাকে উদ্ধার করতে কেমন ভাবে চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। আজ দেবর্ষী নারদ মুনি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের পাত্রোধ করে দাঁড়ালেন। ডেকে ডেকে বললেন, দাঁড়াও ইন্দ্রদেব। একই নারদ, তুমি আমার পথ ছেড়ে দাও। না, আমি তোমার পথ ছাড়বো না। কেন জানো? কেন ঠাকুর? তুমি দেবতাদের রাজা হয়ে করছো নারী হরণ। তুমি যে দেবকুলে কলঙ্ক লেপন করেছো ইন্দ্রদেব। ঠাকুর, হ্যাঁ, তুমি ভেবে দেখো ইন্দ্রদেব, তুমি দেবতাদের রাজা হয়ে করছো সামান্য নারী হরণ। তাই তো
আমি যে মহা মহা অপরাধ করেছি, আমি যে মাকে অবমাননা করেছি। তবে আমি জানি, শাস্ত্রে আছে জানা, যদি কোনো হরিভক্ত বৈষ্ণবের চরণে যদি কোনো অপরাধ করা হয় আর বৈষ্ণবের চরণে যদি ক্ষমা চাওয়া হয়, বৈষ্ণব ঠাকুর যদি ক্ষমা করে দেয়, আমার গোবিন্দ আমাকে ক্ষমা করে দেবে। তাই ডেকে বলছে, ঠাকুর বলো ইন্দ্রদেব। হে প্রকৃত ভক্ত, আমি যে বড় ভুল করেছি, তুমি কৃপা করে তোমার চরণ ধুলি দিয়ে আমাকে আশীর্বাদ করো, আমাকে ক্ষমা করে দাও। আর এই মাকে তোমার চরণে রেখে আমি স্বর্গের পথে চলে যাচ্ছি। তাই যাও ইন্দ্রদেব। এদিকে রানী কদু মনে মনে চিন্তা করেছে, স্বামীর গৃহে থেকে আমি একটু কৃষ্ণ নাম নিতে পারি না। কেননা বাবা, যারা কৃষ্ণকে ভালোবাসে অন্তর থেকে, হৃদয় থেকে যারা কৃষ্ণকে ভালোবাসে, হরিকে ভালোবাসে, তারা যে নাম ছাড়া থাকতে পারে না। তাই মা আমার ভক্তিমতী মা, বৈষ্ণবী মা আমার, বৈষ্ণব দর্শন করা মাত্র তার নয়নের জল ঘর ঘর করে পড়তে লাগলো। আজ বৈষ্ণবের চরণে লুটিয়ে পড়লো, ডেকে ডেকে বলছে, হে বৈষ্ণব ঠাকুর, আমি জানি না আমার কোন জন্মের সুকৃতির ফলে আজ এমন বৈষ্ণবের দর্শন পেয়েছি। কেননা একজন বৈষ্ণব দর্শন কখন হয়? কোটি জন্মের সুকৃতি না হলে একজন বৈষ্ণবের দর্শন হয় না। আজ আমার নারী জনম ধন্য, তাই কৃপা করে যখন দেখা দিয়েছ, একবার আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দাও। না, তুই কি ভুলে গেছিস মা? তুই যদি আজ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিস, তাহলে তোর স্বামী যে তোকে পদাঘাত করে তাড়িয়ে দেবে। ওই কৃষ্ণ নাম নিতে গিয়ে আমার যদি এই দেহ ঘরে প্রাণরূপ পাখিটাও যদি চলে যায়, তবু আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চাই। হায় রে, আজ আমি তোর কাছে হেরে গেছি মা। কেন জানিস? আমি জনম ভরে আমি কৃষ্ণের পাশে পাশে থেকেছি, আমি নারদ মুনি জীবন ভরে কৃষ্ণ নাম করেছি, কিন্তু আজ তুই বলছিস ওরে কৃষ্ণ নাম নিতে গিয়ে যদি তোর মৃত্যু হয়, তা তুই কৃষ্ণ নাম নিবি। আয়, আজ আমি সেই ঠাকুরের নাম তোর কর্ণে দেব। আমি তোকে দীক্ষা দিয়েছি, আমি তোর কি হই বল? সম্পর্কে তুমি আমার গুরুদেব। আমি যদি সম্পর্কে তোর গুরুদেব হয়ে থাকি, তাহলে তোকে আজ থেকে বলে যাচ্ছি, এই জগৎ সংসারে যতদিন তুই বেঁচে থাকবি, তোর সুখে দুঃখে তুই কৃষ্ণ নাম বদলে রাখবি। এবার আমি আসি মা। তাই হবে। কৃষ্ণ মন্ত্রে ওরে কয়া ধুরা ওরে দেখি তাক রে গোবিন্দ
প্রাণের কৃষ্ণ রে কৃষ্ণ রে ও গোবিন্দ গোবিন্দ আমার কৃষ্ণ মন্ত্রে ওরে কয়া দূরে ওরে দীক্ষিতা করিল অষ্টপদে এসে পড়লাম ওরে মায়ের গর্ভে ছিল রে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে পালা ওই কাঁদে মায়ের পেটি বলে ওরে তোমার চরণ করব ভজন আমার ভাগ্যে যদি ঘটে আর কৃষ্ণ কৃষ্ণ বলে প্রহ্লাদ ওরে কাঁদে মায়ের পেটে ওরে তোমার শরণ করিব ভজন আমার ভাগ্যে যদি মেলে রে সেদিন আমার কবি হবে সেদিন আমার কবে হবে তোমার যুগল চারে হৃদয় ধরব সেদিন আমার কবে হবে তোমার যুগল চরণের হৃদয় ধরব সেই দিন আমার কবে হবে শুভ দিনে শুভ লগনে ভক্ত আমার পৃথিবীর বুকে জন্ম নিল। হ্যাঁ, এই দাঁড়িয়ে থেকে কথা বলা যাবে না ও ভাই, ও যুবক ভাই, আমার ভাইয়েরা দাঁড়িয়ে থাকে কথা বলা যাবে না। পাশে মেলা আছে, সেখানে যে ভিড় করুন। এখানে যারা নাম শ্রবণ করছে তাদের একটু সুযোগ দেন যে একটু নাম শ্রবণ করুক। এখনো তো কিছু বুঝছে না এরা। যখন এদের মতো আমাদের মতো হবে, যখন জানবে যে হরিধাম কৃষ্ণধাম ছাড়া আমাদের জীবনে আর কোনো গতি নাই, তখন আর সময় থাকবে না। তাই ভাইদের বলবো, পাশে যে মেলা আছে সেখানে যান, কথা বলবেন না। এই বৃন্দাবনের মধ্যে যারা আছেন, কত সুন্দর পরিবেশ। আমার ভক্তিমতী মায়েরা এখানে আছে, আমার বাবাজিরা আছে, এরা একটু চোখের জল দেবার জন্য এখানে এসেছে। শুধু আপনারা নয়, আমরাও গোবিন্দের চরণে একটু চোখের জল দেবার জন্য এসেছি। আমার ঠাকুর তো অন্য ধনের কাঙাল না, শুধু একটু ভক্তি চাই, একটু চোখের জল, ভালোবাসার কাঙাল। অর্থের জন্য আসি বই কি জানে, যখন দাঁড়িয়ে ঠাকুরের নাম করি তখন একটাই লক্ষ্য, হে গোবিন্দ, যতদিন জগতের বুকে থাকবো ততদিন যেন কৃষ্ণ নাম হরি নাম করে যেতে পারি। সাধু সঙ্গ করতে পারি, একটু ভক্ত সঙ্গ করতে পারি। তাই বারবার
ভিক্ষা করি। তাই আমার একটু ভক্তি দেবেন, দেখবেন আনন্দ পাবে। তাই শুভ দিনের শুভ লাগনে ভক্ত আমার পৃথিবীর বুকে জন্ম নিল। জন্ম নিয়ে মুখে তার কৃষ্ণ নাম, নয়নে তার প্রেম অশ্রু। কৃষ্ণ ছাড়া আর কিছুই বোঝে না, জানে না। পিতা শুনতে পেয়েছে তারই একমাত্র সন্তান আজ চিরশত্রুর নাম করছি। তাই পিতা আদেশ করেছে কৃষ্ণ নাম ভোলানোর জন্য তাকে বিদ্যালয়ে পাঠানো হলো। বিদ্যালয়ে গিয়ে দেখলো ভক্ত প্রহ্লাদ সকল ছাত্রছাত্রী অন্য কিছু পড়ছে, কেউ কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না। তাই তার আর মন বাড়ছে না, তাই একাকী নির্জন বনে ছুটে গেল একবার হরির চরণ পাবার লাগে। কেননা ভক্ত যারা দেখবেন তারা একাকী বসে থাকতে বড় ভালোবাসে, নির্জন জায়গা খোঁজে। এর অর্থ কি জানে? নির্জন জায়গায় যখন ভক্ত যায় ছোট বাজাও, তখন বাজে কথা আর করণে আসে না। তখন এক মনে এক যুদ্ধে এই দেহটা গোবিন্দের চরণে সঁপে দেয়। বাস্তব কথা, জগতের মাঝে যারা মহামানব হয়েছে, সাধু হয়েছে, দেখবেন তারা বেশিরভাগ সময় কোথায় থাকে? গভীর জঙ্গলে। জনমানবের কাছে যায় না। সবসময় নির্জন জায়গায় যায়, বনের মধ্যে যায়, আপন জনার সাধন ভজন করে। কবে আমি যার মানুষ, আমি কবে তার আপন হব, কবে আমার আপন দেশে আমি পৌঁছাতে পারব। তাই এই ভক্ত প্রহ্লাদ নির্জন জায়গায় গিয়ে নয়নের জল দিয়ে আর মাটি দিয়ে সুন্দর একটা কৃষ্ণ মূর্তি গড়েছে। এবার কৃষ্ণ মূর্তির সম্মুখে নিয়ে মা বহুদিন পর ভালো মানুষকে খুঁজে পেয়েছে, ভালোবাসার মানুষকে। অনেকদিন পর যদি কোনো হারানো সাথীকে কেউ খুঁজে পায়, তার যে আর আনন্দের সীমা থাকে না। অনেকদিন পর আপন মানুষের চরণ পেয়েছে, সেই রূপ পেয়েছে, আজ নয়নের জল দিয়ে ডেকে ডেকে বলছে, গোবিন্দ আমি তোমাকে গড়েছি আমার মনের মতো করে, কিন্তু কোথায় রাখবো? রাখার মতো যতগুলো মন্দির ছিল বাবা আমার পুড়িয়ে ছাই করে দিয়েছে। পেয়েছি, তোমাকে রাখবো কোথায় জানো? তোমাকে রাখবো আমার এই হৃদয় মন্দিরে। কৃষ্ণ, আমি তোমার সাধন ভজনে জানি না, তোমায় ডাকার মতো ডাক জানি না। আমি যে তোমার চরণে কি দেব? আমার কোনো ধন নেই, আছে শুধু নয়নের জল। জানো কৃষ্ণ, মনের মতো মানুষ তো পাই না, তাই দুটো মনের কথা বলতেও আমি পারি না। জানো এই পুরা বুকে যে কত ব্যথা লুকানো আছে,
আছে। আজ না আমি তোমাকে বলবো, ও কৃষ্ণ তুমি বলতে পারো তোমাকে যারা ভালোবাসে তারা কেন কাঁদে, বলতে পারো? তাদের জীবনে এত ব্যথা কেন? ও কৃষ্ণ আমি তো তোমার কাছে কিছু চাই না, আমি তো তোমার কাছে ধান চাই না, মান চাই না, যশ চাই না। আমি শুধু একটু কৃষ্ণ দানের কাঙাল, আমি একটু হরিধানের কাঙাল। ও কৃষ্ণ আমাকে একটু কৃষ্ণ দান দাও, আমাকে একটু রাধা দান দাও। এই পার্থিব দানে দানে হতে চাই না। আমি শুনেছি এই পার্থিব ধন একদিন হারিয়ে যাবে, এই পার্থিব ধন একদিন চুরি হয়ে যাবে, কিন্তু জগতে হরিধন এই কৃষ্ণ ধন কখনো চুরি হবে না। যতই মিলন হবে ততই বেড়ে যাবে। আর এই কৃষ্ণ দানের কোনো ভাগিদার থাকে না। ও কৃষ্ণ আমি তো তোমার জন্য এত কাঁদি, তুমি কি আমার জন্য কাঁদো না? কবে আমি আমার আপন দেশে যাবো কৃষ্ণ? এ চোখের জল আমি শুনেছি হরি ভক্তের চোখের জল নাকি এই কৃষ্ণ ভক্তের চোখের জল নাকি অন্য কোথাও যায় না, আমার গোবিন্দের রাতের চরণে যায়। তাই আমি চোখের জলকে বলি, ও চোখের জল ভাসতে ভাসতে গিয়ে যদি কখনো গোবিন্দের সাথে দেখা হয়, আমার হরির সঙ্গে দেখা হয়, তুই একটু বলিস এখনো এই ভক্ত বসে আছে তার জন্য, কবে তার আমি কৃপা পাবো? কেননা জীবন ভরে শুধু পেয়েছি ব্যথা, কখনো একটু সুখ মেলাবো না। আজ কত আশাই করে গোবিন্দের চরণে ঘর বেঁধেছি, আমার এই ঘরও যদি ভেঙে যায় আমি কোথায় যাব? তাই কখনো মোরা মনটাকে ঢেকে ঢেকে বলি, আরে কেঁদো না পরের জন্য, এবার গোবিন্দের চরণে ঘর বেঁধো, দেখবে সুখ পাবে, শান্তি পাবে, আনন্দ পাবে। অপরা এই মনটাকে বলি ওরে জীবনে দাগা সারা আর কি বেলি মনটাকে বলি ওরে জীবনে দাগা
ওরে সুখের আশা ঘর বাঁধিয়া এই সুখের আশা ঘর বাঁধিয়া, এই সুখের আশা ঘর বাঁধিয়া ওরে বনে পালা আলি জীবনে ও পরা ভালোবাসে ওরে বেঁধেছিল ওরে তারি কাছে ওরে টাকা পাইয়ে ওরে সারেলি সমস্যা জীবনে ভালোবেসে ওরে বেঁধে ছিলি গো তারির করে টাকা পাইয়ে সারিলি ওরে ভালোবাসে ওরে বেঁধেছিলি ওরে তারি কাছে এখন এই পরের লাগি কেঁদে কেঁদে এই পরের লাগি কেঁদে কেঁদে বুকটা
মনটাকে বলে ওরা মনটাকে বলি ভক্ত প্রহ্লাদমা কৃষ্ণ কৃষ্ণ বলে মানস নদীর কিনারা অচৈতন্য হয়ে পড়ে আছি। এবার এই তো মধুর বৃন্দাবন, এই তো মিলন মঞ্চ। আর মাত্র কয়েকটা ঘন্টা আছে, তারপরে ভেঙে যাবে এই মধুর বৃন্দাবন। তাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে দয়াল দীনবন্ধু, তোমার নাম শ্রবণ করে কত ভক্ত কেঁদেছে। তুমি তো কৃপাময়, তুমি তো দয়ার সাগর। আমাদের জীবনে ভুল আছে, তোমার কোনো ভুল নাই, তুমি তো নির্ভুল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর, আজ যে বাংলাদেশের যে অবস্থা, আমরা তোমার কাছে আমরা কিছু চাই না, আমরা শুধু চাই আমরা নির্ভয়ে আমরা যেন একটু ঠাকুরের নাম করতে পারি। তুমি আমাদের প্রতি একটু কৃপা করো, দেখো না তোমার এই কৃষ্ণ ভক্তের প্রতি কত অত্যাচার হচ্ছে, কত বিপদ হচ্ছে, তুমি একটু কৃপা করো দয়াময়। কত মায়ের সন্তান হারিয়ে যাচ্ছে, কত ভাই ভাইকে হারিয়ে যাচ্ছে, কত বাবা সন্তানকে হারিয়ে যাচ্ছে। তোমার কাছে একটু দয়া চাই, কৃপা চাই। তুমি কি না পারো? কুরুক্ষেত্রে তুমি যুদ্ধ করেছিলে, অর্জুনের ভাষা ছিল। তুমি কৃপাময়, আমাদের পাশে থাকো দয়া, কৃপা করে আমাদের বিপদ থেকে তুমি উদ্ধার করো। হরি বল, হরি বল। আমার কৃষ্ণ ভক্ত, রসিক ভক্ত, হরিবলা পাখি, জানি না আর কয়েকটা দিনই কৃষ্ণ নাম করতে পারবো কি পারবো না। মনে করো মা, একবার থেকে ঘর থেকেই তো বের হওয়া যাবে না। তাই সবাই মিলে আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, ভিক্ষা চাইবেন, আমরা জানো ঠাকুরের নাম শ্রবণ করতে পারি, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি। তাই দেখুন, সবাই আমাকে আরো একটু দিয়েছিল, তা হয়ে গেছে, হৃদয়ের লগনও এসে গেছে। কেননা তারাও তার একটা দল, তারা কত সময় বসে থাকবে আমাদের জন্য। তা পালা অল্প সময়ের মধ্যে তো হয় না, ভাবের জগতে গেলে একবার সেখান থেকে বের হওয়া যায় না, তা বড় ব্যথা পেতে হয়। আমি আপনাদের হৃদয়ে ব্যথা দিয়েছি, আঘাত দিয়েছি, ভক্ত প্রাণের আঘাত দিয়েছি, ভক্তিমতী মায়েদের আঘাত দিয়েছি। কেননা আপনারা যে পরিবেশে আছেন এখন, বর্তমান যে জায়গায় আছেন, সেখান থেকে হঠাৎ করে আসা যায় না। তারপরেও আমি ক্ষমা চেয়ে বিদায় নেব। দেখুন তারা তো কত সময় থাকবে দাঁড়িয়ে, আমাকে ক্ষমা করে একটু চরণ ধুলি দেবেন, কেউ আশীর্বাদ দেবেন না, আমাকে অভিশাপ দেবেন না, কেউ একটু আশীর্বাদ দেবেন, চরণ ধুলি দেবেন, এমনি ভাবে যেন সাধুগুরুর চরণ ধুলি নিতে পারি। এই ভক্ত প্রহ্লাদকে মায়ের কাছে নিয়ে মাকে দেখতে চেয়েছিল শেষবারের মতো বিদায়ের লগনে। কেননা বাড়ি থেকে যদি কেউ মরে যায়, বিদায়ের কালে আপনজন যে সবচেয়ে বেশি ভালোবাসে, যে তার মুখই তো দেখতে চায়।
হবে না। একজন বাবার চেয়ে তো আপনজন কেউ হবে না সংসারে। যাদের দেখছেন এরা শুধু অভিনয় করে, দিতে পারবেন ভালোবাসা আছে, যেদিন আর দিতে পারবেন না সেদিন আর ভালোবাসাটাও থাকবে না। তাই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ভক্ত প্রহ্লাদ এবার ঘাতকের সঙ্গে চলে গেল। ঘাতক কি করলো? ঘাতক মায়ের সম্মুখে এনে ডেকে বলছে, প্রহ্লাদ এই তো মায়ের সম্মুখে এনেছি, এবার তোমার কৃষ্ণই তোমাকে রক্ষা করতে পারে। তাই প্রহ্লাদ কি করলো? কৃষ্ণ কৃষ্ণ বলে প্রহ্লাদ গলা বাড়াইলো। ঘাতে প্রহ্লাদ না কাটিল। এটা তার মৃত্যু হলো না। এবার ডেকে বলছে ওকে পাগলা হাস্তির পায়ের নিচে ফেলে দেওয়া হোক। পাগলা হাস্তি কি করেছে? সূর্যে তুলে পিঠে করে ধাই ধাই করে নাচতে শুরু করলো। ও সে নাচিতে লাগিল, ওই ভক্ত পরশ তলা বলে নাচিতে লাগিল। এটা তার মৃত্যু হলো না। দত্তপতি ডেকে বলছে ওকে সর্পের কাছে নিক্ষেপ করা হোক। সর্পেগণ কি করলো? হরিভক্তের চরণ ধুলি পেয়ে ডেকে বলছে আমার সর্প জন্ম ধন্য হলো। হরিভক্তের চরণ পেলাম সর্প জন্ম ধন্য। এটা তার মৃত্যু হলো না। এবার দত্তপতি ডেকে বলছে তাহলে ওকে আমার কাছে নিয়ে আয়, ও জাদুবিদ্যা শিখাচ্ছে। এবার ভক্ত প্রহ্লাদকে ডেকে বলছে তোমাকে কে রক্ষা করেছে? আর কৃষ্ণ। কৃষ্ণ কোথায় থাকে? আকাশে বানালে বাতাসে অনাল অনিলে প্রতিটি জীবের মধ্যে আমার কৃষ্ণ থাকে। ফটিকের স্তম্ভের ভিতরে আছে 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 আছে। এবার কি করেছে? রাধা ভারে স্তম্ভেতে লাথি মারে, কৃষ্ণ বিকট গর্জনে করে। আবার বিকট গর্জনে জানো কাপে বাসন ধারা। ভয় পেয়ে পড়লা তখন কর জোরে বলে। এবার নরসিংহ রূপে আমার দয়াময় যখন আবির্ভাব হয়েছে, দত্তপতি ডেকে বলেছে ও কৃষ্ণ দাঁড়াও, তুমি আমাকে মারতে পারবে না। কেন? আমার কোনো দিনে মরণ নাই, কোনো মাসে মরণ নাই, কোথাও আমার মরণ নাই। ও তাই কোনো দিনে কোনো মাসে কোনো তারিখে মরণ নাই। এ বেটা, যে মাসে কোনো পূজা আশ্রা হয় না, আমি ব্যক্তিগত একটা মাস সৃষ্টি করলাম। সেই মাস হচ্ছে কি? মল মাস, তাই না? তাই মল মাসে তোকে মারবো। ডেকে বলছে দাঁড়াও ভগবান, আমার কোথাও মৃত্যু নাই। কি মৃত্যু নাই? আমার ঘরে বাইরে কোথাও মৃত্যু নাই। এই ঘরে বাইরে যদি তোর মৃত্যু না থাকে, ওই যে ঘরে আর ওই বাইরের যে চৌকাট আছে না, চৌকাটের পরে দাঁড়িয়ে তোকে মারবো। আর ভগবান আমার কোনো জায়গায় মরণ নাই। কেন? আমার কোথাও শূন্যে মরণ নাই, হ্যাঁ, জলে অনলে অস্থলে কোথাও আমার মরণ নেই। ও তাই? তাহলে আমি কি করবো জানিস? শূন্য থেকে উরুর পরে রেখে তোর জীবনলীলা সাঙ্গ করে। তাই দত্তপতির জীবনলীলা সাঙ্গ করে দিল। হরিভক্ত ডেকে বলছে ও প্রভু তোমার এই রূপ সংবরণ করো, আমি যে তোমাকে এই বেশে দেখতে চাই না, একটিবার নিজ বেশ ধারণ করো। এবার যখন নিজ বেশ ধারণ করেছে, হরিভক্ত কি করল? ভগবানের চরণ ধরি সর্বাঙ্গে বাঁকল। ভক্ত ভগবানের মিলন হলো, আমাদের সাদের জনম হলো ধন্য। হরি বল হরি বল।